আসসালামু আলাইকুম প্রিয় কোরআন প্রেমিক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে 4টা বিষয় জানলে আপনি কোরআন পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি 2টা বিষয় জেনে গিয়েছি বা 2টা বিষয় আমরা কভার করেছি। আলহামদুলিল্লাহ, অনেক কোরআন প্রেমিক বন্ধুরাই সেই 2টা বিষয় জেনেছে বা সেই ভিডিওগুলো দেখেছে। তো আমি যে 4টা বিষয়ের কথা বলেছিলাম, প্রথম বিষয় ছিল হরফ, দ্বিতীয় ছিল হরকত, তৃতীয় ছিল তানভিন, চতুর্থ বিষয় ছিল তাসদিদ ও জজম। তো আমাদের হরফ ও হরকত শেখা শেষ। আলহামদুলিল্লাহ, আপনারা সেগুলো আশা করি সুন্দর করে বুঝতে পারছেন, কারণ আমি ভেঙে ভেঙে একবারে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা বুঝছেন আশা করি। তো এখন যে 2টা বিষয় রয়েছে সেটা হলো তানবিন, জজম ও তাসদিদ। তো 3 নম্বরে আমাদের সম্ভবত তানবিন ছিল। তো এই 2টা বিষয় অনেক সহজ। এই 2টা বিষয় বুঝতে আপনাদের অত বেশি সময় দিতে হবে না, অল্প সময়ের ভিতরে আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা 3 নম্বর যে বিষয়টা ছিল মানে তানবিন, সেই বিষয়টা জানব। আপনি যদি এর আগের যে ভিডিওগুলো, যেটা হরফ এবং হরকতের যে ভিডিওগুলো দেখে থাকেন আপনি, তাহলে আপনি এই তানবিন অতি সহজেই বুঝে যাবেন। এই তানবিন আপনার কাছে একেবারে ইজি মনে হবে, কারণ হরকত দিয়েই তানবিন বানানো হয়। হরকত দিয়েই তানবিন বানানো হয়। তো কোরআন তো আমাদের পড়তেই হবে, কোরআন তো আমাদের শিখতেই হবে। কোরআন শেখা ছাড়া কোনো উপায় আমাদের নাই। কোরআন না শিখে মারা গেলে অনেক আযাবের সম্মুখীন হতে হবে, অনেক আযাবের ভিতর পড়তে হবে, আল্লাহ না করুক। আল্লাহ আমাদেরকে এই কিতাবটা আমাদের মাঝে পাঠালো। কেন পাঠালো? আমরা যদি পড়তেই না পারি, তাহলে আমরা কি বুঝলাম, কি নিয়ে গেলাম? তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। তো কোরআন পড়তে হলে একবারে শুরু থেকে যে বেসিকগুলো, প্রাথমিক অবস্থায় আপনার যেগুলো জানতে হবে, সেইগুলো কিন্তু আপনাদেরকে আমি পর্ব বাই পর্ব আপনাদেরকে জানায় দিচ্ছি বা শেখায় দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার সাথে আছেন, থাকবেন ইনশাল্লাহ। কোরআনের সাথে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, এই আশাই আমি করি ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে আপনি যদি এই ক্লাসগুলো পর্ব বাই পর্ব, পাঠ বাই পাঠ দেখেন, ইনশাল্লাহ আপনিও একজন কোরআন পড়নেওয়ালা হবেন। আপনিও কোরআন পড়তে পারবেন। শুধু তাই না, আপনি অন্যকেও কোরআন শিখাইতে পারবেন ইনশাল্লাহ, কারণ কোরআন কিন্তু অনেকই সহজ। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা পাঠ বাই পাঠ, পর্ব বাই পর্ব ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ আপনিও কোরআন পড়তে পারবেন। তো প্রিয় দর্শক, দেখুন এখানে আমরা লিখেছি 3 নাম্বার, মানে আমাদের সেই 4টা বিষয়ের 3 নাম্বার বিষয় ছিল সম্ভবত তানবিন। এই যে তানবিন কি জিনিসটা দেখুন। তানবিন হলো 2 জবর, 2 জের, 2 পেশ। 2 জবর কেমন? এই যে দেখুন, 2 জের, 2টা জের নিচে 2 পেশ, এই যে 2টা পেশ। আমরা এর আগে শিখেছিলাম হরকত। সেটা কি ছিল? 1 জবর, 1 জের, 1 পেশ। 1 জবর, 1 জের, 1 পেশকে হরকত বলে। 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। এটা অনেক সহজ, হরকতের সাথে মিলিত। হরকত ছিল আমাদের 1 জবর। যেমন আমরা যদি বায়ের উপর একটা জবর দেই, এই যে জবরটা দিলাম, এই জবরটাই হরকত, হরকত। আর এর উপর যদি আর একটা জবর দিয়ে দেই, তাহলে হলো 2টা জবর। এখন এটা হয়ে গেল তানবিন। দেখুন কত সহজ, কত ইজি কোরআন, মাশাল্লাহ। 1 জবর যখন ছিল তখন এটা হরকত, 2 জবর যখন ছিল তখন এটা তানবিন। সেমভাবে আমরা যদি বায়ের নিচে একটা তেসরা দাগ দেই এরকম, এটার নাম আমরা শিখে এসেছি কি? জের। জের, একটা জের, তাই না? তো এই একটা জের যখন আসে তখন এটার নাম হবে কি? হরকত। যখন 1 জের থাকবে তখন এটা হরকত। যখনই আপনি এর নিচে আর একটা জের দেখতে পারবেন বা দিয়ে দিবেন, তখন এটা হরকত আর থাকবে না, এটা হয়ে যাবে তানবিন। তানবিন হয়ে যাবে। সেইমভাবে আমরা যদি আবার বাইরের উপর একটা পেশ দেই, দেখুন তখন এটার নাম হরকত, কারণ এটা 1 পেশ। আমরা শিখে আসছি 1 জবর, 1 জের, 1 পেশকে হরকত বলে। তার মানে 1 পেশ, এটা হরকত। যখনই আপনি এর উপরে আর একটা পেশ দিয়ে দিবেন, তখনই হয়ে যাবে 2 পেশ। আর 2 পেশ হওয়ার সাথে সাথে এটার নাম হয়ে যাবে
তানভিন। এই যে দুই পেশ এটার নাম কি হয়ে যাবে প্রিয় দর্শক? তানভিন হয়ে যাবে, তখন আর হরকত বলা যাবে না। তো দুই পেশ আপনি কোরআনে এরকম দেখতে পারবেন না যে এরকমের একটার উপর একটা আছে। যেরকম আপনি দেখতে পাবেন সেটা হলো একটা থাকবে এভাবে আর একটা থাকবে উল্টানো, এই যে এরকম থাকবে। তো এটাও দুই পেশ, মানে একটা পেশ ভাইলভাবেই আছে আর একটা উল্টিয়ে এই ফাঁকটায় গোলটা দিয়ে দিছে। তো এরকম কোরআনে আপনি দেখতে পারবেন। ওকে, তো হরকত আর তানবিনের সাথে যে পার্থক্যটা সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন একটা একটা থাকবে ওইগুলো সব হরকত, আর যখনই দুইটা চলে আসবে তখন ওইটা তানবিন। তার মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমার সাথে একটু পড়ুন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এটা তানবিন মোট তিনটা। এই যে দেখুন, দুই জবর এটা প্রথম তানবিন, দুই জের এটা দ্বিতীয় তানবিন, দুই পেশ এটা 3 নম্বর তানবিন। হরকতও কিন্তু আমাদের ছিল তিনটা প্রিয় দর্শক। একটা ছিল জবর যেটা ছিল উপরে থাকবে, এরপর ছিল জের যেটা থাকবে নিচে, এরপর ছিল পেশ যেটা থাকবে উপরে। এদিক দিয়ে আমি যেটা আগে লিখছি এখানে দিই, এই যে দেখুন এটা 1 নম্বর হরকত ছিল, এটা 2 নম্বর, এটা 3 নাম্বার। তো আমরা সেমভাবে এর উপরে আরেকটা জবর বাড়ায় দিছি, হয়ে গেছে এটা হয়ে গেল এক তানবিন। সেমভাবে এর নিচে আরেকটা জের দিয়ে দিছি, হয়ে গেছে দুই জের, হয়ে গেল তানবিন। আর একটা পেশ দিয়ে দিছি, হয়ে গেছে তানবিন। তার মানে প্রিয় দর্শক আমরা ক্লিয়ার হলাম যে যখন একটা একটা থাকবে ওইটার নাম থাকবে কি? হরকত, আর যখন দুইটা চলে আসবে তখন ওইটা তানবিন হয়ে যাবে। তো হরকত ও তানবিন কিন্তু একেবারে ইজি। প্রথম তানবিন কি? দুইটা জবর, দ্বিতীয় তানবিন দুইটা জের, তৃতীয় তানবিন দুইটা পেশ। আসলে এগুলো দিতে হয় না, আমি আপনাদেরকে মনে রাখানোর জন্য বা অতি সহজে বোঝানোর জন্য এগুলো দিয়েছি প্রিয় দর্শক। তো আপনার কাছে এটা আরও সহজ মনে হবে, আর কিছু পর্ব যাওয়ার পরে আপনি আরও ইজিলি বুঝতে পারবেন। আশা করি অলরেডি বুঝে গেছেন যে তানবিন ব্যাপারটা কি। দুই জবর এই যেটা উপরে থাকে, দুই জের যেটা নিচে থাকে, দুই পেশ যেটা উপরে থাকে। তো এই ছিল আমাদের তানবিন। যথা আমি এখানে লিখে দিয়েছি দেখুন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটা কিন্তু আমরা ছন্দে ছন্দে বলতেছি। আর এর আগে যে হরকত শিখেছিলাম সেখানেও কিন্তু আমরা ছন্দে ছন্দে বলেছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। প্রিয় দর্শক আমার সাথে বলুন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। প্রিয় দর্শক এই যে হরকত বলে, আবার একবার বলুন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে হরকত ও তানবিনের সাথে কোন জায়গায় পার্থক্য। এরপর প্রিয় দর্শক দেখুন, আমরা শিখেছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এর আগের ক্লাসগুলো যারা দেখছেন অবশ্যই আপনারা জানেন যে আমরা এই কথাটা শিখেছিলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কিভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ওকে, তো এখন আমরা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে শিখলাম। তো এই তানবিন কীভাবে পড়িতে হয় সেটাও তো আমাদের জানতে হবে। তো দেখুন আমি এখানে লিখে রেখেছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গোপনে নুন মিলিয়ে পড়তে হয় বা পড়িতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গোপনে নুন মিলিয়ে পড়িতে হয়। নুন আশা করি আপনারা চিনতে পারছেন অলরেডি। এই যে আমাদের আরবি 29 হরফের ভিতরে কিন্তু এরকম চাঁদের মতো একটা
অক্ষর আছে, যার ভিতরে একটা নক্তা। দেখতে কিন্তু প্রিয় দর্শক অনেকটাই চাঁদের মতো, আকাশে যে চাঁদ উদিত হয় সেই চাঁদের মতো। তো গোপনে এই নুনটা মিলাই পড়তে হবে। কিভাবে পড়তে হবে সেটা এখন আপনাদের বুঝতে হবে না, সেটা আমি যখন আপনাদেরকে বুঝাই দেবো আপনারা ইজিলি বুঝতে পারবেন। জাস্ট এই ছন্দটা আপনারা মনে রাখেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গোপনে নুন মিলিয়ে পড়িতে হয়। এই ছন্দটা আপনারা মনে রাখুন। আর আগের ছন্দটা ছিল এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখন হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গোপনে নুন মিলিয়ে পড়িতে হয়। প্রিয় দর্শক, আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে আমার মনে হয় ভালো হয়। এখনই আমরা আগে যে শিখেছিলাম যে হরকত, যেটা তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়া মানে এই যে দেখুন বায়ের উপরে একটা জবর আছে। এখন বলুন তো এটা কী হলো? নিশ্চয়ই বা জবর বা। আমরা শিখে আসছি এর আগে বায়ের জন্য ব নিব, জবরের জন্য আকার, তাহলে ভয় আকারে বা, আর বা জবর বা সেম। তো এই যে বা জবর, এখানে এই জিনিসটার নাম কি? জবর। আর কয় জবর? এক জবর। আর এক জবর থাকার কারণে এটা হরকত। এটার নাম কি প্রিয় দর্শক? হরকত। আর হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়, তার মানে বা জবর বা, বা জবর বা। এখানে বা জবর বা এরকম পড়া যাবে না, পড়তে হবে বা জবর বা। সেমভাবে তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, যা জবর যা। টান দেওয়া যাবে না। এই যে তাড়াতাড়ি পড়তে যাইতেছি আমরা, এইটার নামই হলো হরকত। আবার বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি। আপনি যদি এখানে টান দেন হাজের হি, তাহলে এটা ভুল। হাজের হি, খজের হি, এই যে টান দিচ্ছি না আমরা, এটার নামই হলো হরকত। মানে এই যে বললাম এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, সেটাই হলো আমরা পড়ে দেখাইলাম। বা বি বু, বা বি বু, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, এরকম পড়া যাবে না, তাহলে এটা ভুল। পড়তে হবে কীরকম? বা বি বু। আবার যদি আমরা তা দিয়ে দেই, তা তি তু, তা তি তু, এখানে যদি টান দেই তা তি তু, তাহলে এটা ভুল। আবার যদি আমরা সা দিয়ে দেই, তিন নক্তা দিয়ে দিলেই হতো প্রিয় দর্শক। এই যে সার বা তিন নক্তা, সা সি সু, এখানে টান দেওয়া যাবে না, সা সি সু, তাহলে ভুল। তাড়াতাড়ি পড়তে হবে। সা জবর সা, সাজের সি, সা বের সু, সা সি সু। এটা ছিল আমাদের হরকত, হর ক তো হরকত, এটা আমাদের কী ছিল? হরকত। তো এখন আমরা শিখব তানবিনের যে উচ্চারণটা গোপনে নুন মিলিয়ে পড়তে হয়, সেটা আমরা একটু দেখে নিই। চলুন, গোপনে নুন আমরা কীভাবে মিলাবো প্রিয় দর্শক? একেবারে সহজ, শুনে হয়তো বা কঠিন মনে হলেও কিন্তু এটা সহজ। যেমন আমরা বাটাই নিলাম, বায়ের উপরে আমরা দুইটা জবর দিলাম। তো আমরা এর আগে বায়ের একক কী শিখে আসছি বলুন তো প্রিয় দর্শক? আমি আশা করি আপনারা জানেন বায়ের একক। আমি একটু বড় করে লিখি, ব শিখে আসছি, তাই না? আর এই জবরের জন্য আমরা আকাশ শিখছিলাম। তো তানবিনের জন্য আমরা কি কিছু শিখেছি? এখন তো কিছু শিখাই নেই আপনাদেরকে। তানবিনের জন্য প্রিয় দর্শক বাংলায় হবে ন। কি হবে? ন। ন। যদি দুইটা জবরের তানবিন আসে তখনও হবে ন, যদি জেরের তানবিন আসে তখনও হবে ন, যদি পেশের তানবিন আসে তখনও হবে ন। প্রিয় দর্শক, এইটা আপনারা এখন মাথায় রাখেন যে তানবিন যদি দেখতে পান তখনই তানবিনের উচ্চারণটা হবে নয়ের মতো। প্রিয় দর্শক শ্রোতা, তো আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি। আগামী ক্লাসে বা আগামী পর্বে আমরা এই তানবিন পড়ার নিয়ম শিখব। মানে বায়ের উপরে দুই জবর দিব, এরপর এটা আমরা পড়া শিখব, যেটা বাংলায় আমরা লিখে তারপর শিখাবো। আবার তার উপরে দুই জবর দিয়ে আমরা পড়া শিখবো। ওকে, এরকম করে আমরা আগামী পর্বে শিখবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে ক্লিয়ার করে দেবেন ইনশাল্লাহ।
আর অবশ্যই আমাদের এই ইসলামী জ্ঞান শিক্ষার সাথে থাকুন। নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এবং প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য কোনো দিনী ভাই, কোনো বোন কোরআন শেখার উদ্যোগ নেয় বা কোরআন শিখতে চায় বা কোরআন শেখার আগ্রহ তার ভিতর জাগে, অবশ্যই কিন্তু আপনি সওয়াব পাবেন। এটা কিন্তু সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। তো অনেক ভিডিও তো শেয়ার করেন, এই কোরআনের ভিডিওগুলো আমি অনুরোধ করব শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় কোরআন প্রেমিক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।